জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পেয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। আর এখান থেকে আপনি ভারতের যে জায়গাগুলো আছে এগুলো দেখতে পারবেন। Very nice country, it's very beautiful and very kind people, so we love them. নিতেছি এটা দুধচার জন্য একদম বিখ্যাত বলে, তাহলে বাইরের কাছে আসলে এখানে বাইরে দেখতে পাবেন। ঠিক আছে। আমাদের আজকের ভ্রমণ গল্প জাফলং এর সৌন্দর্য, পাশে অবস্থিত রহস্যময় আগুন পাহাড়, লালাখাল সহ সিলেটের বিখ্যাত 7 রঙের চা খাওয়ার অনুভূতি নিয়ে। I was very excited for this, এটার জন্য আগ থেকে এক্সাইটেড ছিলাম। চলুন শুরু থেকেই উপভোগ করি আমাদের আজকের ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মারিয়াসান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমন্ত্রণ করছি সিলেটের সেকেন্ড ব্লগে। প্রথম ব্লগটি মিস করে থাকলে লিংক ইন দ্য ডিসক্রিপশন, চাইলে দেখে আসতে পারেন। সো আজকে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হবে সিলেট বন্দর সিটি থেকে। আজকে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব লালাখাল, জাফলং সহ আরো কয়েকটি স্পট। সারাদিন ঘোরাঘুরি করার জন্য আমরা একটি লেগুনা ভাড়া করি 1800 টাকায়। আপনারা আসলেও 1800 থেকে 2200 টাকার ভিতরে থাকবেন। সিলেট বন্দর বাজার থেকে আমাদের প্রথম গন্তব্য শাহপুরান মাজার। এভরিওয়ান, আমরা আজকে দ্বিতীয় দিন, এখন বন্দর সিটি বন্দর থেকে সিলেটের। এখানে আমার বন্ধুরা আছে, সবাই গাড়ি নিছি। গাড়ি আমাদের রিজার্ভ হয়েছে 1800 টাকা করে, আর বাড়তি যা দিয়ে মারে। আপনারা এই রোডে বেশি দিবেন না, 2000 উঠবেন না এই রোডে। এখন আমরা আজকের যে ভ্রমণ যাত্রাগুলো আছে সেখানে প্রথমে যাবো আমরা শাহপুরানে, দেন লালাখাল যাবো, আগুনের পাহাড় আসার সময় সিলেট জাফলং 0 পয়েন্ট। এখানে আমাদের সাথে সবাই আছে। আচ্ছা জানবো, ইলিয়াস ভাই প্রথমে আছে, তার অনুভূতি কেমন? ইলিয়াস ভাই আমাদের ক্লাস ক্যাপ্টেন ও শ্রদ্ধেয় বড় ভাই, প্রথমবারের মতো আমার ব্লগে। একসাথে চলেছে, আর এদের সাথে আসার পরে অনেক ভালো লাগলো। তো ইনশাআল্লাহ আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। নুরুল্লাহ ভাই মাশাআল্লাহ, দেখলেই বোঝা যায় ছেলে খুব ভদ্র। বিহাইন্ড দ্য ক্যামেরা অনেক ব্লগে আমার সাথে ছিল। আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগছে। লাইফ ইজ এনজয়, আমরা এনজয় করতেছি, আসতেছি ঘুরতে এসে চারিদিকে দেখতেছি অনেক সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। দেখে আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহকে নিজের অন্তরে অনুভব করতেছি। এর পাশে আছে সাজ্জাদ, সেও কিন্তু প্রথমবারের মতো আমার ব্লগে। ক্যামেরা দেখেই পোজ দিয়ে দিছে। ও সে কিন্তু বেশি খাইতে পারে না। আসলে আসছি ভালো লাগতেছে, সাথীদের সাথে ঘুরে ফিরে ঘুরতেছি, এনজয়। আসলে টাকা কোনো বড় কিছু না, সাথীদের ভালোবাসা একসাথে আসা। বন্ধু ফাহিম, যাকে আমার ব্লগে আগেও দেখেছেন, সে কিন্তু অলওয়েজ এভাবেই থাকে। তার অনুভূতিটা বলার আগে মাইক্রোফোনটা ডিসকানেক্টেড। ও সিলেট ট্যুর প্ল্যানিংটা আমার বন্ধুই করেছিল। সাইফুল ট্যুরে এসেও মোবাইল নিয়ে বিজি থাকে। ছেলে কিন্তু খুব ভদ্র, ইদানিং আগের মতো খাইতে পারে না। সো আমাদের নানা রকম অনুভূতি নিয়েই যাত্রা শুরু। সময় হলো তোমার এগিয়ে চলা, বুক চিরে আজ কিছু বিলিয়ে দেওয়ার। মেলো রে ডানা মেলো, জড়তা সব ভোলো, মেলো রে ডানা মেলো, জড়তা সব ভোলো। সো এভরিওয়ান, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি শাহপুরান মাজার। বন্দর বাজার থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 25 মিনিট। এখানে এলেই দেখতে পাবেন অতিথিদের জন্য ছায়া হয়ে দাঁড়িয়ে আছে বড় দুটি বট গাছ। আমরা এখানে এসেছি মূলত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার জন্য। হাদিসের একটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর জিয়ারত দুনিয়ার মোহ দূর করে ও আখিরাতকে মনে করিয়ে দেয়। জিয়ারত করতে এসে কখনো সিজদা কিংবা কবরবাসীদের কাছে কিছু চাওয়া যাবে না, কারণ তা সম্পূর্ণ হারাম। শাহপুরানের মাজার সিলেট শহরের একটি পূর্ণ তীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা, যা হচ্ছে 1303 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের অন্যতম সঙ্গী অনুসারী শাহপুরানের সমাধি। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমপাড়া, বর্তমান নাম খাদিমনগর এলাকায় অবস্থিত। শাহজালালের দরগা থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে শাহপুরানের মাজার অবস্থিত। শাহজালালের দরগার মতো এই মাজারেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। এখানে স্বল্প সময় থেকে আমরা বেরিয়ে পড়ি আমাদের দ্বিতীয় গন্তব্য লালাখালের উদ্দেশ্যে।
আমার হৃদয়ে রাঙিনায় তুমি ছাড়া কেউ নেই হে রাসূল। জাফলং যাওয়ার পথেই দেখতে পাবেন লালাখাল যাওয়ার নৌঘাট। লালাখালের অবস্থান সিলেট জেলার সীমান্তবর্তী জয়ন্তাপুর উপজেলায়। সিলেট জেলা শহর থেকে দূরত্ব প্রায় 35 কিলোমিটার। নীল পানির সাথে নদীর দুপাশের নয়নাভিরাম সৌন্দর্য ভ্রমণ পিপাসু পর্যটকদের প্রতিনিয়ত মুগ্ধ করে। নাম লালাখাল হলেও এর পানির রং স্বচ্ছ নীল, মনে হবে মালদ্বীপের সাগরের পানির হুবহু প্রতিচ্ছবি দেখছেন। 50 মিনিটের দারুণ এক নৌ ভ্রমণের সাথে প্রকৃতির অপরূপ দৃশ্যের সাক্ষী হতে একটা দিন লালাখালে কাটানো যেতেই পারে। লালাখাল যাওয়ার আদর্শ সময় হচ্ছে শীতকাল। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গেলে লালাখালের নীল জলরাশির সবচেয়ে সুন্দর রূপটা দেখতে পাবেন। সিজন বেদে লালাখালের নৌকা ভাড়া উঠানামা করে। ইঞ্জিল চালিত ছোট নৌকার ভাড়া ঘন্টায় 500 থেকে 600 টাকা ও বড় নৌকায় 900 থেকে 1000 টাকা পর্যন্ত নেওয়া হয়। লালাখাল থেকে আমাদের গন্তব্য এখন জাফলং। জাফলং যাওয়ার পথে ভারতীয় পাহাড়ের রোমাঞ্চকর দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করবে। গাইজ আপনারা 0 পয়েন্টে আসলে আপনাদেরকে এখানে নামাই দিব। এখানে গাড়ি এখানেও আসে, আরো ভিতরেও আসে। আর এখান থেকে আপনি ভারতের যে জায়গাগুলো আছে এগুলো দেখতে পারবেন। এখানে বড় বড় বাড়িঘরগুলো দেখা যাইতেছে। আর এই সাইডে সবাই দাঁড়ায় রয়েছে। একটু পরে আমরা ভিতরে যাবো। এখান থেকে মূলত 0 পয়েন্টে সেই ভিউটা পাইবেন না, একটু নিচে যাইতে হইব, নিচের জায়গাগুলোর মধ্যে। তো সেখানে যাই আরো দেখাবো। জাফলং এলে বিভিন্ন সময় আপনারা ফরেনার পর্যটকদের দেখতে পাবেন। যেমন আমরা দেখতে পেয়েছি ফিলিস্তিনি সেনাবাহিনীদেরকে, আর সেটা ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম। ক্যান আই টেক এ শর্ট ভিডিও? শর্ট ব্লগার। You are a blogger? I am blogger. You must tell me what is your channel. You can. Okay, we are coming. Okay. You something talk in Bangladesh. Bangladesh, very nice country. It's very beautiful and very kind people. So we love them. And I am supporting. We supporting Palestine. Thank you. And Zambia also. সিলেট থেকে জাফলং এর দূরত্ব প্রায় 62 কিলোমিটার। সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। বাস, সিএনজি, লেগুনা কিংবা মাইক্রোবাস জাফলং যেতে পারেন। লোকাল আসতে চাইলে বাসে 70 থেকে 100 টাকা ভাড়া পড়বে। রিজার্ভ গাড়িতে যেতে চাইলে বন্দর বাজার থেকে রিজার্ভ অনেক গাড়ি পাবেন। বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন চেক করতে পারেন। যেহেতু জাফলং সীমান্তবর্তী এলাকা, তাই সীমান্তবর্তী এলাকার নির্দেশনা মেনে চলবেন অবশ্যই। যে কোনো সিচুয়েশনে টুরিস্ট পুলিশের সহায়তা নিতে পারেন। গাইজ আমার এই সাইডে হচ্ছে যে বাংলাদেশ, আর ওই সাইডে হচ্ছে যে ইন্ডিয়া। এখান দিয়ে ফিলার লাগানো আছে, ফিলার এখানে সীমানা। যদি এখানে বিএসএফ আছে, সমস্যা করতেছে, আমাদেরকে সতর্কবাণী দিতেছে, কারণ যাইতেছি না। আর ও পাশে গাড়ি, ইন্ডিয়ার গাড়িগুলো দেখতেছি, যদিও আমরা সেখানে তো যাওয়ার কোনো চান্স নাই। ওখান থেকে একটা সিঁড়ি দেখা যাইতেছে, আর এখানে আমাদের বাংলাদেশের পতাকা টাকাই দিছে। এখান থেকে সৌন্দর্য যাইতে পারতাম, অনেক সুন্দর লাগতো, ভালো লাগতো। ইন্ডিয়ার পাশাপাশি আসছি, তো যাইতে পারতেছি না। তো ইন্ডিয়ার বাইরে থেকে যেটা দেখতেছি, ইন্ডিয়ার জায়গাগুলা, ঘরগুলা, গাড়িগুলো অনেক সুন্দর। আর এই সাইডের আমাদের বাংলাদেশ, আর এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার এখানে আমাদের বিএসএফরাও আছে, আমাদের এখানে বর্ডার গার্ডও আছে। আর এটা সাইডে শুধু পাথর দিয়ে সীমানা দিয়ে রাখছে। আর ওই দিক দিয়ে হচ্ছে যে ইন্ডিয়ার বিএসএফরা পিছনেও আছে, এখান দিয়েও আছে। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পশ্চা সাজিয়ে আছে জাফলং। পাথরের উপর দিয়ে বয়ে চলা পেয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদেরকে ভ্রমণের জন্য সারা বছর আগ্রহী করে রাখে। 0 পয়েন্টে বাংলাদেশের পাহাড় থেকে দেখা যায় ভারতের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন ঘরবাড়ি। ভারতের পাহাড়ের উঁচু নিচু জায়গায় অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে বাড়িগুলো। এই দৃশ্য হৃদয়ে অন্যরকম এক দোলা দিয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন। তবে বর্ষা ও তার পরবর্তী সময়টা জাফলং ভ্রমণের জন্য উপযুক্ত সময়। এখান থেকে 100 টাকার নৌকা ভাড়া দিয়ে যেতে পারেন মায়াবী ঝর্ণা। তবে বর্তমানে ঝর্ণা পানি না থাকায় আমরা সেটা স্কিপ করি। এখানে এলে জাফলং এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। Peace and love in the midst of it all. When it
জাফলং থেকে ফেরার সময় বাড়ির জন্য নিয়ে যেতে পারেন সিলেটি চা পাতা। আমরা প্রথম দিন চা বাগান ভ্রমণ করলেও সেখানে দাম বেশি থাকায় জাফলং থেকে কেনার অপেক্ষায় ছিলাম। আপনার নামটা একটু বলেন। নামটা? আমার নাম দুলাল। হ্যাঁ, আর এত বলেন, নাম্বারটা বলে দেন তাহলে। তারপর 88 ঠিক আছে, আমরা নিতেছি। এটা দুধ চার জন্য একদম বিখ্যাত বলে, তাহলে বাইরের কাছে আসলে এখানে বাইরে দেখতে পাবেন। এছাড়াও পাথরখচিত নানা রকম জিনিস নিয়ে যেতে পারেন এখান থেকে। কক্সবাজারের মতো এখানেও পেয়ে যাবেন নানা রকম আচারের আইটেম। সন্ধ্যার আগেই আমরা বেরিয়ে পড়ি জাফলং থেকে এবং চলে আসি হরিপুরের রহস্যময় আগুন পাহাড় দেখতে। এখানে এলেই মোটামুটি দেখতে পাবেন বড় একটি পাহাড়, যেটাকে বলা হয় আগুন পাহাড়। আমরা এখানে এসেই আগুন খুঁজতে সবাই মিলে পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে ওঠা শুরু করি পাহাড়ে। আগুনি পাহাড় নাম শুনছি, বাট আগুনি পাহাড়ে তেমন কিছু পাই নাই। আপনার টাকা খরচ না করে আমার ভিডিওটা দেখে রাখলে সারবো। এখানে আসিয়েন না দয়া করে, এখানে দেখার কিছুই পাই না তেমন। জাস্ট আপনারা ভিডিওতে যেটা দেখলেন এটাই। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, আপনারা যে জাফলং যারা আসবেন, মানে যখন যাবেন জাফলংয়ে, আপনারা রিজার্ভ গাড়ি না নিয়ে লোকালে যাবেন। কারণ সেখানে শুধু জাফলং ঘুরবেন, দেন ওখান থেকে আপনারা যাওয়ার সময় শাহপরানে নামতে পারেন। আর এখানে আগুন শাল যেটা আসেন, এটা তেমন কিছু নাই। আর জাফলং থেকে ঘুরে আপনারা যেখানে যাইতেন চান, আমি তো সিলেটি ভাষা করে দিতেছি, জাফলং থেকে ঘুরে আপনারা যেখানে যাইবেন ওখান থেকে গাড়ি রিজার্ভ করে দিবেন, দেন ওখানে আপনারা ভালো পাইবেন। উপরে কিছু খুঁজে না পেলেও নিচে এসে দেখতে পাই এই পাহাড়ের কিছু রহস্য, যেটা দেখে আমাদের এখানে আসাটাই সার্থক বলে মনে হলো। হরিপুর এলাকার উতলার পাড় গ্রামে এর অবস্থান। স্থানীয়দের কাছে এটি জলাটিলা নামে সুপরিচিত। আশ্চর্য হওয়ার মতো এমন ঘটনার পিছনে রয়েছে হরিপুরের গ্যাস বিস্ফোরণ। দেশের প্রথম গ্যাসের সন্ধান মিলে সিলেটের হরিপুরের এই স্থানে। গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন করতে গিয়ে গ্যাসের উচ্চচাপে বিস্ফোরণ ঘটে। তবে জনশ্রুতি ও লোকমুখে প্রচলিত রয়েছে ভিন্ন কথা। একজন পীরের কথা অনুসরণ না করে গ্যাস উত্তোলন করতে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। 1955 সালে সিলেটের হরিপুরে প্রথম প্রাকৃতিক গ্যাস সন্ধান পায় তৎকালীন পাকিস্তানি পেট্রোলিয়াম লিমিটেডরা। এখান থেকে আমাদের আজকের শেষ গন্তব্য সিলেটের ঐতিহ্যবাহী 7 রঙের চা খাওয়ার। সিলেট ঘুরতে এসে 7 রঙের চা না খেয়ে যায় এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। So guys, I was very excited for this. এটার জন্য আগ থেকে এক্সাইটেড ছিলাম। 7 রঙের চা, মোটামুটি আমরা 7 জন এসেছি। 7 জন থেকে আমরা 4টে অর্ডার দিচ্ছি, যেহেতু আমরা জানি না কিরকম। এখানে এই 7 রঙের চা যেটা, সেটা হচ্ছে যে 70 টাকা করে, আর অন্য চাও থাকে, আজকে নাই হয়তো। তো এটার ফ্লেভার মোটামুটি এখানে 7 রঙ দেখা দিতে, আমি ভিডিওতে দেখাচ্ছি। আর এটা কি উঠতেছে, নতুন জাফলংয়ের ঢেউয়ের মতো উঠতেছে। তো ফ্লেভার সবগুলো একরকম লাগছে, শুধু শেষে দিয়ে হালকা একটু অন্যরকম ভিন্ন রকম লাগছে। তো আসলে একটু এক্সাইটেড হয়ে খাইবেন কেমন লাগে। আমি তো 7 বললে এটা বুঝবেন না, আপনি নিজে না খাই তো অবশ্যই 7টা বুঝবেন না। 70 টাকায় গেলে যাক, অনেক টাকাতে খরচ করবেন, এটা 7টা একটু অবশ্যই খেয়ে যাবেন। আর আমি অনেক আসার আগে অনেক ব্লগ দেখছি, ব্লগে এই চা খাওয়ার এটা দেখছি, আর আমিও ভাবছি যে আমি নিজে আসলে খাবো। আর ফাইনালি খাওয়া হইলো। صلى عليه وسلم أعطى الهدى بكماله رفع الإسلام بجماله طلع البدر علينا। তো গাইস, আজকে শুরু থেকে আমরা বন্দর থেকে একটা গাড়ি রিজার্ভ করছি। মামা আছে এখানে, সারাদিন আমরা জাফলং গেছি, এখান থেকে আরো অনেক জায়গায় গেছি। আর মামার সাথে আমার যে প্রাইজের কথা হয়েছে এটা অনেক ভালো লাগছে, মামার যে সাপোর্টটা পাইছি এটা অনেক ভালো লাগছে। আর মামা, আমরা আজকে সারাদিন আপনার সাথে ঘুরছি, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আপনার নাম্বারটা আগে, আপনার নামটা আগে জানি। আলী হোসেন, একটু জোরে বলেন। আর আপনার নাম্বারটা বলে দেন।
01733307830। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আসলে মামার সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আমরা আজকে সারাদিন ট্যুর নিছি, আমাদের থেকে 2000 টাকা লাগছে। মামা আরও কমও চাইছিল, আমরা বাড়াই দিছি মামাকে, অ্যান্ড খানা খাওয়াইছি, যা কিছু করার দরকার করছি। তো আসলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর মামার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন অবশ্যই। আমার যে বিহেভিয়ার আমরা অনেক ভালো লাগছে, এই কারণে মূলত মামার সাথে আজকে মামাকে ভিডিওতে আনছি। সো দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ব্লগে। আর সিলেটে আসে অনেক বেশি ভালো লাগছে, সিলেটের ভিডিও করছি, ব্লগ করছি, অনেক ভালো লাগছে। তো সিলেটবাসীর জন্য ভালোবাসা রইলো, আর আপনার সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। صلى عليه وسلم